এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত রেডি হয়ে দেন দেখা হচ্ছে। দেখতেই পারছো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোনো যাক। কোথায় যাচ্ছি সেটা একটুখানি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি আর করব বলো, প্রবলেম তো আমার পিছু ছাড়ে না। তাই ফার্স্টেই সকালবেলা চলে আসতে হলো হসপিটালে গিয়ে ফার্স্টেই যাচ্ছিলাম টিকিট কাউন্টারে, কারণ হসপিটালেও কিন্তু এখন টিকিটের ব্যবস্থা রয়েছে। যদিও অনেক দিন পর হসপিটালে আসলাম আমরা যদিও আমার তো শরীর সবসময় সুস্থ থাকে, বছরে একবার আমি অসুস্থ হই। তো দেখো টিকিট ঘরে আসার পর আমি এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলাম, বাট দুজন লাইনে ছিল, তাই ভাবলাম তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি। দেখো কি পরিমাণ জঙ্গল, এতটা পরিমাণ জঙ্গল আর কি বলবো। তো ফাইনালি লাইনটা শেষ হওয়ার পরে আমি আমার টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কাটার পরে আজকে আমি কিন্তু ডাক্তারের কাছে আসিনি, আজকে মায়ের চেক আপ করাবো একটু, তার জন্য চলে আসলাম। তো লাইন ছিল প্রচণ্ড, কিন্তু আমাদের প্রায় 10 জনের মধ্যেই ছিল। দেখো এখানে সবাই বসে রয়েছে। 10টা না বাজলে যেহেতু খুলবে না, তো সেই কারণে মাকে আমি ফার্স্টে ওখানে দিয়ে বেরিয়ে গেলাম ওখান থেকে, কারণ আমার একটু কাজ রয়েছে, এর জন্য আমি একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। মার যেহেতু শরীরটা একটু অসুস্থ, সেই কারণে মাকে হসপিটালে নামিয়ে দিলাম। আর হসপিটালে নামিয়ে দিয়ে আমার এখন একটু রামচন্দ্রপুর যেতে হবে। আমি একা যাবো না, আমার সঙ্গে একটা ফ্রেন্ডও যাবে, তো তার জন্যই দাঁড়িয়ে রয়েছি। আর মার শরীরটা একটু ভালো লাগছিল না আর কি, তার জন্যই হসপিটালে মাকে দেওয়া আর কি। আগে জানলে আমি আসতাম না। আসলে আজকে আমি যাচ্ছিলাম রামচন্দ্রপুর, কারণ রামচন্দ্রপুর কম্পিউটার সেন্টারে আমি খোঁজ পেয়েছি, তো সেখানে ভাবছি ভর্তি হব। তো সেই কারণেই যাচ্ছি। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ডও যাচ্ছে, আমরা দুজনে মিলে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে রোডটা না, রোডের পাশে এই গাছটা এত সুন্দর লাগছিল, কি জানি আমি যদি নার্সারিতে যাই আমি এরকম গাছ কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসবো। আমারও বাড়িও সুন্দর একটা গেট রয়েছে, গেটের উপরে যদি এরকম ফুল গাছ থাকে কার না ভালো লাগে বলো। আমার তো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। তো চলো দুজনে মিলে এবার যাওয়া যাক। ফাইনালি আমরা প্রায় রামচন্দ্রপুরের কাছাকাছি চলে এসেছি। আর আমি আগেই বলেছি আমি একা না, আমার সঙ্গে এই মহারানীও যাবে, তো দুজনে মিলেই যাচ্ছি। তো চলো আর বেশি বক না করে স্পটে যাই, কোথায় যে কাজে যাচ্ছি সেই কাজের ওখানটায় যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই গরমকালের একটা ফায়দা আছে কি জানো তো, এই যে বিকেল হলেই যে এই মেঘের ভিতরে নিজেকে হারিয়ে ফেলা, মেঘের সঙ্গে হাওয়ায় হাওয়ায় চলা, এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা কিন্তু তোমরা যদি গরমকাল না আসে কখনোই বুঝতে পারবে না। হ্যাঁ, হয়তো গরমকালে একটু গরম পড়ে, ম্যাচে একটু বেশি গিটগিটে লাগে, বাট তারপরেও এই বিকেলে বেরিয়ে দেখো কি মজা লাগবে। গরমকাল ভুলে যাবে তোমরা। তো যাই হোক, আমি চলে আসলাম কেপি নালন্দার এই কম্পিউটার সেন্টারে। তো ওখানে আমি কথা বলবো, বাট আজকে দাদাভাই ছিল না, সেই কারণে আজকে কথা বলতে পারলাম না। তো কি আর করার, আমাদের ব্যাড লাক। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কুটিপাড়া ব্রিজের একটু পিছনের দিকে। এই ব্রিজটার নাম আমি সেরকম জানি না, বাট তারপরে কিন্তু ব্রিজটা খুব সুন্দর। ফার্স্ট টাইম আসলাম, আমার গরমের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু পুরো নাজেহাল হয়ে গেছি। তার মধ্যে চুল ছিঁড়ে চুল খুলে আর কি ভিডিও করছিলাম, তার জন্য আরও বেশি পরিমাণ গরম লাগছিল। আর ওখানে না প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে ভাবলাম চলো ওখান থেকে একটুখানি দূরেই কুটিপাড়ার রোডের ওখানে যে ব্রিজটা, রামচন্দ্রপুর সুঠিয়া যাওয়ার যে ব্রিজটা, এই ব্রিজের ওখানে আমি অনেকবার এসেছি। তো সেই কারণে আমি কিন্তু এখানেই চলে আসলাম। যেহেতু আমি কোনো লাইভ ভিডিও স্ট্রিম করতে পারছিলাম না, তো যেহেতু এখানে এসে আমি একটু লাইভে কথা বলতে পারবো, সেই কারণে আমার এখানেই চলে আসা। দেখো জায়গাটা কিন্তু সত্যি জাস্ট অমাইক একটা প্লেস। আর যেহেতু প্রচণ্ড মেঘ করেছে, তার কারণে কিন্তু আরও বেশি পরিমাণ সুন্দর লাগছে। দেখো আমার এইখানটার যে কত ভিডিও রয়েছে, কত ব্লগ রয়েছে, যার কোনো ধারণা নেই। আর সত্যি জায়গাটা আমার তো একান্তই পার্সোনালি খুবই পছন্দ হয়। তো তোমাদের কার কার এই কুটিপাড়া পছন্দ হয়, আর এই কুটিপাড়া বা রামচন্দ্রপুর থেকে কারা কারা আমার ভিডিও দেখো, অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। গরমে সত্যি গাইজ আর পারছি না, ভাবছি কখন বাড়িতে যাব। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও পড়া স্টার্ট, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছিল। আর এটাই চাচ্ছিলাম যে না, একটু বৃষ্টি হোক, বৃষ্টি হওয়াটা সত্যি খুব দরকার। প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে ইদানিং, এই 10 দিন ধরে এত গরম পড়ছে, মানুষ টিকে থাকতে পারছে না। আর দেখো আমার মুখের অবস্থা, গরমের জন্য মুখে এত পরিমাণ র্যাশ উঠেছে কি বলবো। তো চলো আর বেশি বক না করে একবারে বাড়ির দিকে যাই, কারণ আমার একটুও ভালো লাগছে না গাইজ। বাড়িতে আসার পর আর কেন জানি ভিডিও করার আমার কোনো রকম মুড থাকে না। বাড়িতে এসে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে আমি ভুলেই গেছি যে আমি তো ভিডিও স্টার্ট করেছিলাম, সেটা তো এন্ডই করা হয়নি। তো তোমরা
তো দেখতেই পেলে আজকে কিভাবে দুটো কাজ একসঙ্গে সামলালাম। ফার্স্টেই মাকে নিয়ে হসপিটালে গেছিলাম, সেখানটায় মায়ের আজকে একটু চেক আপ ছিল। অনেকদিন ধরে মা বলছে একটু চেক আপ করবে, ওনার না শুধু জ্বর আসে মাত্র, মানে মাঝে মধ্যেই জ্বর আসে আর কি। তো সেই কারণে মায়ের চেক আপটা করালাম। সেখান থেকে চেক আপ করানো শেষ করার পর আমি চলে গেলাম হচ্ছে কুটিপাড়ায়, কারণ আমি নতুন করে একটু কম্পিউটার শিখতে চাচ্ছি। একটা টাইম কম্পিউটার শিখেছি, বাড়ি কম্পিউটারে আছে, বাট সেইভাবে কখনো শেখাই হয় না যে একটু মন দিয়ে শিখবো আর কি। তো সেই কারণে হচ্ছে মাকে নিয়ে গেছিলাম আমি। তারপরে দেখতেই পেলে যে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আমরা দুজনে মিলেই গেছিলাম। তো যাওয়ার পর সেখানে একটু কথাবার্তা বলবো কি, দাদা ছিলই না, যেহেতু দাদা আজকে ছিল না সেই কারণে আমাদের কথাবার্তাও আজকে হয়নি। বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন একটু বাইরে আসলাম, তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই। আর সব থেকে মেন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার গাছে একটা আনকমন ফুল হয়েছে, তোমরা দেখো কেউ চেনো কিনা। বাড়িতে ফেরার পর ভাবলাম তোমাদের সঙ্গে এত সুন্দর যে আকাশটা, এই আকাশটা যদি শেয়ার না করি তাহলে কি হবে। দেখো বাড়ির থেকে কি সুন্দর লাগছে না, আর নারকেল গাছগুলো কিন্তু সব আমাদের বাড়ির নারকেল গাছ, হেভি লাগছিল আকাশটা। দেখতে পাচ্ছ এই যে সেই গাছটা, এই গাছে যে কোনোদিন ফুল হবে বা কড়ি হবে এটা কিন্তু ভাবতেই পারিনি। এই যে দেখো কড়িগুলো কি সুন্দর, এটা আমি নার্সারির থেকে 25 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। কি জানি একটু পোকা পোকা ধরেছে, পোকা দেওয়ার সার এনে গাছে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ পোকা ধরেছে, বাট তারপরেও কিন্তু কড়ি হয়েছে। এই দেখো একটা কড়ি, এই একটা কড়ি, আর এই দেখো আরও কড়ি। এই গাছের কিন্তু ফুল আমি প্রায় 3 থেকে 4টে দেখলাম। এই গাছের কড়িটা দেখতে পাচ্ছ কেমন পিঙ্ক পিঙ্ক, আসলেও কিন্তু এটা পিঙ্ক হয় না, এটা হয় হচ্ছে পুরো এত সুন্দর ফুল। দেখো ফুলটা কি সুন্দর, এটা কিন্তু জবা ফুল। তোমরা যদি এরকম জবা ফুল দেখে থাকো আগে পরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা এরকম জবা ফুল আগে পরে দেখেছো কিনা। বাট এই জবা ফুলটা কিন্তু জাস্ট একটু অন্যরকম, দেখো পুরো মানে একটা কেমন মিষ্টি কালার, এটা না কেমন ছাই ছাইও না, পিঙ্ক পিঙ্কও না, ছাই পিঙ্কের দুটো মিক্স করে এই জবা ফুলটা জাস্ট অমাইক লাগছে কিন্তু কালারটা। দেখো এটা কিন্তু আজকেই ফুটেছে। আর এই গাছটার ফুল আমি বললাম আগে পরে কিন্তু সেইভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। গাছটা যে খুব বড় তাও না, ছোটোখাটো গাছ, বাট কালারটা কিন্তু অমাইক। দেখো আজকে কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।